অনেক সময় দেখা যায় মৃত ব্যক্তি মারা গিয়েছে, তো এটা এখন সন্দেহ জাগে, ছেলের সন্দেহ হলো বা মেয়ের সন্দেহ হলো কিভাবে মারা গেল, নিশ্চয়ই কেউ হয়তো বিষ পান করিয়ে দিয়েছে, বা হয়তো কেউ এমন করেছে বা এই করেছে বা সেই করেছে। সন্দেহ জেগেছে, মারা গিয়েছে, অলরেডি দাফনও হয়ে গিয়েছে, অলরেডি 1 মাস হয়ে গেছে, 15 দিন হয়ে গিয়েছে, 2 বছর হয়ে গেছে, এমন হয়। আবার সন্দেহ জাগে, জানি না কি হয়ে যায়। এরপরে তারা কেস করে দেয়। এরপর এখন প্রশাসন কি করবে, না পেরে তারা কবর থেকে মুর্দার লাশ বের করে। অনেক সময় মুর্দার লাশ নষ্ট হয়ে যায়, তো আবার বের করে আবার ময়না তদন্তে নিয়ে যায়। তো কত কষ্ট! এটা হচ্ছে মুর্দার অপমান করা, মুর্দাকে ইনসাল্ট করা। আমরা কি মনে করি কি এটা শুধু একটা কবরই আছে? না, বরং এটা একটা দুনিয়া আছে। এই যে পৃথিবী আছে, এর চেয়ে বড় একটা দুনিয়া হচ্ছে কবরের দুনিয়া। মুর্দাকে যখন কবরে রাখা হয়, তো অন্যান্য মুর্দারাও চলে আসে, তাকে জিজ্ঞেস করে যে আমার পরিবারের লোকেরা কেমন আছে। ওই নতুন মুর্দা থেকে জানতে চায়, যে এখন দাফন হয়েছে তার থেকে জানতে চায়। তো এইভাবে করে আবার বের করে নিয়ে আসা, তো এটা হচ্ছে মুর্দার জন্য অপমানজনক। এমন করা কিন্তু ঠিক নয়। আমরা জানি না, মানে যা ইচ্ছে আমরা তাই করছি মুর্দাদের সাথে, তো এটা করা ঠিক নয়। এটা গুনাহের কাজ রয়েছে। নিজের স্বার্থের জন্যে, নিজের লোভের জন্যে, কিছু 2 টাকা পাওয়ার জন্য আপনি এক মুর্দাকে কবর থেকে বের করে দিলেন। আপনাকে যদি আপনার ঘর থেকে বের করে দেওয়া হয় আর যদি অপমান করা হয়, কি হবে? তাকে বের করে আনা, একটু চিন্তা করুন আপনি, কেমন একটা ব্যাপার রয়েছে। হাজার হাজার মানুষের ভিড় লেগে যায়, তারাও আবার কথা বলতে শুরু করে, দেখছো কি হয়েছে, দেখছো কবরে ও সে জায়গা পেল না। এভাবে লোকেরা বলে। ভাই, হাজারো কথা, হাজারো নেগেটিভ কথা শুরু হয়ে যায়। আল্লাহর ওয়াস্তে এগুলো বন্ধ করুন। হ্যাঁ, যদি প্রশাসনিক এমন যদি কোনো থাকে, তো সেটা ভিন্ন কথা আছে, এটা আইন আছে দেশের। কিন্তু আপনি সন্দেহমূলক এভাবে করছেন, তাকে বের করে দিচ্ছেন, তো এটা একটা দেখার বিষয় রয়েছে। এটা মুর্দার উপরে অনেক বড় জুলুম হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আচ্ছা, আরেকটি কথা, ভুল রীতি যেটা আছে, মানুষ যখন মারা যায় তো বলে ছেলে তো বিদেশে আছে, আসতে প্লেনে উঠেছে, হয়তো সে এই দেশে আসবে, এই দেশ হয়ে আবার এখানে আসবে, তো আস্তে আস্তে মনে 2 দিন লেগে যাবে। তো একটা কাজ করো, এটাকে ফ্রিজিং করে দাও লাশকে। তো ভাই, এটা কি কোনো একটা বস্তু? হ্যাঁ, এটা কি কোনো বস্তু আছে? যা ইচ্ছে তাই করছেন, ফ্রিজিং করে দিচ্ছেন আপনি। কি হয়েছে এটা কি? ভাই, সে মানুষ মারা গিয়েছে, তার মানে এটা না কি তাকে যা ইচ্ছে তাই করি। এখন ছেলে আসছে, আসুক ভাই, ঠিক আছে, তুমি আসতে চাচ্ছ দেশে, বাড়িতে আসো, আমরা মাটি দিচ্ছি, এরপরে তুমি কবরে গিয়ে দোয়া করে দিও। এখন ছেলে আসছে, তো কি করবেটা কি? সে কি জিন্দা করবে? নাউজুবিল্লাহ, এমন তো না। ও আসুক না, তার বোন আছে, বোনকে দেখে নিবে, ভাইকে দেখে নিবে, কথাবার্তা বলে নিবে, কিন্তু এমন করা কিন্তু ঠিক নয়। কি করা উচিত? যদি কেউ মারা যায়, তো সেটার জন্য, মুর্দার জন্য দোয়া করতে হবে।